হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে শরীরটা খুব একটা ভালো নেই মানে তোমরা যারা আমার নিয়মিত ভিডিও ফলো করো তারা তো জানবেই যে আমার নোটটা রবিবার দিন ভীষণভাবে উপড়ে গিয়ে রক্তারক্তি একটা কাণ্ড হয়েছিল। হসপিটালে আমি গিয়ে ড্রেসিং করাতে হয়েছে, মানে এমনই অবস্থা যে হসপিটালে ড্রেসিং করাতে হয়েছে, প্লাস তো ইঞ্জেকশন নিতেই হয়েছে। তো পায়ের ব্যথাটা এখন অনেকটা ঠিক আছে যেহেতু ড্রেসিং করা হয়েছে, কিন্তু মানে টিটেনাসটা যেহেতু কোমরে দিয়েছে, কোমরটা ভীষণভাবে ব্যথা আছে। তো ডক্টর আমাকে বলেছিলেন হসপিটাল থেকে 2 দিন একটু রেস্ট নিতে, কিন্তু রেস্ট নেওয়াটা আমার হয়নি। কেন তোমরা অনেকেই জানো আমি একটা স্কুলে পড়াই, আমি একজন স্কুল টিচার, ছোট বাচ্চাদের নার্সারি, এলকেজি ইউকেজি। তো নেক্সট উইক থেকে তো ক্রিসমাস স্টার্ট, মানে উইন্টার ভ্যাকেশন স্টার্ট, তার জন্য 10 দিনের মতো ছুটি থাকবেই। তো এই সপ্তাহের মধ্যে আমাদের সিলেবাসটা, এই মাসে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, কারণ ওদের একটা ভবিষ্যৎ আছে, তারপর ওদের এক্সাম স্টার্ট হয়ে যায়। খারাপ না হলে তো আমি ছুটি নিতে পারি না, ওদের ভবিষ্যতের কথা ভেবেই তাই আমি ছুটি নিলাম না। তারপর দেখো না আমার এখানে একটা বিউটি স্পট হয়ে গেছে, মানে এখানে একটা পুষ্করি হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি একটু এক দুদিন ধরে শরীরটা আমার একটু ভালো নেই। তবু বাড়ির কাজ যখন আমি করছি তখন বাচ্চাদের স্কুলে গিয়ে না পড়ানোর কী আছে, তাই না বলো? তো এখনের জন্য স্কুল থেকে এসে একটু শুয়ে নিয়েছিলাম, আর এখন খাবো একটু চা। আমি এখানে স্টিলের গ্লাস, স্টিলের কাপেই খাই, কারণ এখানে সবাই স্টিলের গ্লাসেই চা খায় আমাদের এখানে ব্যাঙ্গালোরে। সব দোকানে বলো, রেস্টুরেন্টে বলো, যেখানেই বলো তুমি স্টিলের গ্লাস স্টিলের কাপে ওরা দেয়। তো আমি এখানে স্টিলের কাপেই খাই এখানে। তো চাটা খেয়ে একটু মুডটা ফ্রেশ হয়ে গেলে এবার ভাবছি একটু রান্নাবান্না করে নিই। আজকে বেশি কিছু রান্না করবো না, তোমাদের দেখিয়ে নিই, চলে এসো। এই যে এখানে আমার ফুলকপি আর আলু সিদ্ধ হচ্ছে। তো আমি কি করি, আজকে আলু ফুলকপির তরকারি করবো, একটা মাখা। তো আমি কি করি, ফুলকপি আলুটাকে একসাথে একটু সিদ্ধ করে নিই, মিনিট 10-এর জন্য একটু সিদ্ধ করে নিই, যাতে সিদ্ধ করে জলটা ফেলে দিই। এতে ফুলকপি থেকে যে গ্যাসটা হয় সেটা গ্যাসটা হয় না। মানে এটা আমি একজনের থেকে শুনেছিলাম, যে বলেছিল যে ফুলকপির জলটা ফুটিয়ে ফেলে দিলে গ্যাস হয় না, যেটা অনেকে ফুলকপি সহ্য হয় না, গ্যাস হয়, বিশেষ করে শীতকালে। তো যদিও এখানে ব্যাঙ্গালোরে খুব একটা শীত পড়ে না, বা এবছরও পড়েনি, প্রতিবারের মতোই সারা বছরই ঠান্ডা থাকে, তো সেই রকমই মোটামুটি ঠান্ডা থাকে। এখানে রয়েছে কাঁচা জামা কাপড়, এইগুলো এবার মিলতে হবে বাইরে, যাই এগুলো মেলে দিই। তারপর তো ফুলকপির তরকারিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে শুধু আমাদের ফুটতে দিতে হবে, মানে সিদ্ধ হতে দিতে হবে। তো একটু করব পোস্তর বড়া, তার জন্য পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ড্রাই গুঁড়ো। এবার এটাকে আমি বাটির মধ্যে ঢাললাম। এবার দেব অল্প 1 চামচ জল, আর এটাকে একটু মাখিয়ে নেব। বেশি জল দেওয়া চলবে না। আর পেঁয়াজ কুচি মিশিয়ে নিচ্ছি, এটা মেখে নিচ্ছি। সামান্য একটু নুন অ্যাড করে নিলাম, ভালো করে মিশিয়ে নিই। এবার একটা পরিষ্কার প্লেটকে ভালো করে শুকনোভাবে মিশানোকে ঢুকিয়ে দিয়ে, এরপরে সামান্য একটু পোস্ত, এখানে গুঁড়ো পোস্ত ঢেলে নেব। আর এটাকে হাতের সাহায্যে ছোট ছোট বড়ার মতো করে করব। তো বানাতে গেছিলাম পোস্ত বড়া, হয়ে গেছে পোস্ত বল, যাই হোক কিছু তো একটা হয়েছে। তেল হয়ে গেছে গরম, এবার আমরা পোস্ত বলকে ছাড়বো। ফোলা করতে গেছিলাম, বড়া তো করতে পারিনি, বল হয়ে গেছে। হাজব্যান্ড তো অ্যাডজাস্ট করে খেয়ে নেবে, অ্যাডজাস্টমেন্টের অপর নাম হাজব্যান্ড। তো হয়ে গেছে আমাদের পোস্ত বড়া ঠিক বলবো না, এটা কি হয়েছে জানি না। আর এখানে আছে ভাত কমপ্লিট, রুটি আমার, আর
তরকারি। তো ফাইনালি রান্না শেষ হয়ে গেছে। সৌম্য এখনও ঢোকেনি বাড়িতে, ওর আজকে একটু লেট হবে, অফিসে মিটিং আছে। তো আমি কি করব, ভাবলাম একটু ব্লগই বানিয়ে নিই, তাই না? তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। দেখে নিই আমার বাচ্চাগুলো কি করছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।